কে প্রথম স্পোর্টস জার্নালিস্ট, মানে কে প্রথম অ্যাওয়ার্ড পাবে বা কাকে আমরা প্রথম স্থানে বসাতে পারি। আজকে স্পোর্টস জার্নালিজম ডে ছিল, দিবস ছিল। তো সেই উপলক্ষে সারাদিন ধরে দেখছি বিভিন্ন ফোরামে, বিভিন্ন টুইটার অ্যাকাউন্টে, বিভিন্ন জায়গায় একটা প্রতিযোগিতা চলছে, একটা অলিখিত প্রতিযোগিতা চলছে কে প্রথম স্পোর্টস জার্নালিস্ট হিসেবে। তো সেই বিষয়ে ছোট্ট আলোচনা করব। তার পূর্বে বলি যে আজ ইস্টবেঙ্গল একটা ভালো কাজ করেছে, দেখলাম একটা ফান্ড করেছে যেখান থেকে বছরে 10 লক্ষর মতন টাকা স্পোর্টস সাথে জড়িত প্রাক্তন খেলোয়াড় বা জার্নালিস্ট, স্পোর্টস জার্নালিস্টদেরকে তাদের চিকিৎসার জন্য দেওয়া হবে। সর্বমূল্য এক ব্যক্তি এক বছরে 50,000 পেতে পারে। তো সেই হিসেবে ন্যূনতম 20টি ব্যক্তি কিন্তু বছরে উপকৃত হবে। তো আপনারা এখন অনেকেই বলতে পারেন যে 50,000 কী এমন? না, 50,000 অনেকটাই, শূন্যের থেকে তো অনেকটাই বেশি 50,000। আর এটা তো পশ্চিমবঙ্গের মানে আর তো কেউ করেনি বা ভারতবর্ষে আর কেউ করেনি। তো প্রথম ইস্টবেঙ্গল ক্লাব করলো। দেখুন, ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলের ব্যাপারে তারা খুব একটা মস্তিষ্ক ব্যবহার করতে পারে না, যেটা আমার আগের অডিওতে বা আগের একাধিক অডিওতে বলেছি। কিন্তু যখন ভালো কাজ করে সেটাকে মান্যতা দিতেই হবে বা সেটাকে স্বীকার করতেই হবে। এবার আসা যাক যে প্রথম, মানে কে প্রথম। আমি দেখছি অনেকে অনেক নাম বলছে, কিন্তু মজার বিষয় হলো যে বিচারের মাপকাঠি বা মাপদণ্ডটা নিয়ে একটু সমস্যা আছে। মানে আপনার মেট্রিক্সটা কি? কাউকে যে ইভ্যালুয়েট করবেন, আপনার মেট্রিক্সটা হচ্ছে কে কত প্লেয়ার ট্রান্সফার মার্কেটে, কে কত বড় বড় খবর দিতে পারে, ফুটবল খবর কে কত বড় বড় দিতে পারে। কিন্তু আপনারা একটু ভাবুন যে তারা ঠিক কী কাজটা করছে। মানে যে প্লেয়ার ট্রান্সফারটার ভিত্তিতে আপনি ঠিক করছেন কাকে আপনি প্রথম স্থানে বসাবেন, কাকে দ্বিতীয় স্থানে, সেই মানে কাজটা ঠিক এক্স্যাক্ট কী করছে বা আপনাকে কীভাবে উপকৃত করছে একটু ভাবার চেষ্টা করুন। দেখুন, আমি এই আলোচনার জন্য একটু অন্যান্য জার্নালিস্টদেরকে টেনে আনবো। যেমন ধরুন, এই যে কসবাতে একটা ঘটনা ঘটলো, সেখানে আমি দেখছি ইন্টারভিউ নেওয়া হচ্ছে। যে ব্যক্তিটি, যে মিশ্র ব্যক্তিটি, তার আইনজীবীর সাথে ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন সাংবাদিক। তো সেখান থেকে আমরা জানতে পারছি যে সেই আইনজীবীর কি অভিমত। সে বলছে যে যেটা লাভ বাইট পাওয়া গেছে। এখন ভারী অদ্ভুত যে লাভ বাইট থেকে সে বুঝে নিল যে কে লাভ বাইটটা দিয়েছে। মানে প্রথমত সেটা লাভ বাইট কিনা কে জানে, দিলেও সেই লাভ বাইটটা কোন ব্যক্তির সেটা আইনজীবী কী করে বুঝে গেল কোনো এভিডেন্স ছাড়া বা ফরেন্সিক এভিডেন্স ছাড়া? ভীষণ আশ্চর্যের বিষয়। তো আমরা কি এই বিষয়টা আমরা জানতে পাচ্ছি, মানে এই ব্যাপারটা কিন্তু সাংবাদিকটি আমাদেরকে দিচ্ছে এই খবরটা। সাংবাদিক না দিলেও কিছু করার ছিল না। যেমন আরেক সাংবাদিকের মারফত আমরা জানতে পারলাম যে কোর্টে একজন জজ সাহেব অন্য একটি কাণ্ডে বলেছেন যে 13 বছর বাদে কেন এই অভিযোগটা করছো। মানে 13 বছর আগে যদি কোনো একটা অপরাধ হয়ে থাকে, সেই অপরাধটা মানে 13 বছর হয়ে গেলে সেটা মানে মাফ হয়ে যায়। এইটা আমরা জানতাম না বিষয়টা। বা এই যে ব্যাপারটা আমাদের গোচরে আনলো একজন সাংবাদিক, সে একটা উপকার করলো, সে কিছু একটা ভ্যালু অ্যাড করলো, মানে কিছু একটা ইনফরমেশান পাবলিককে দিল। তো এইটাই এক প্রকার সাংবাদিকতা। না, ধরুন এই সাংবাদিক যদি না বলতো যে জজ সাহেব বলেছে 13 বছর, ব্যাপারটা আমরা জানতে পারতাম না। বা এই যে সাংবাদিক যারা বলল লাভ বাইটের ব্যাপারটা, আমরা জানতে পারতাম না এই বিষয়টা। কিন্তু আমাদের এই স্পোর্টসে যারা ট্রান্সফার নিউজগুলো দেয়, তারা ধরুন বললো না যে রাশিদকে সই করিয়েছে, তো কী হবে? মানে আমরা জানতে পারবো না রাশিদকে সই করিয়েছে বা মিগুয়েলকে সই করিয়েছে, আমরা জানতে পারবো না। বা মাদি তালালকে যে রাখা হবে না, এরা আমাদের না বললে আমরা জানতে পারবো না, দুদিন বাদে আমরা জানতে পারবো। কিন্তু ওই 13 বছরের বিষয়টা আমরা কিন্তু জানতে পারবো না। কোনো একটা সাংবাদিক যে একটা কোথাও থেকে একটা খবর জোগাড় করছে, যে খবরটা কিন্তু আপনি আপনার কাছে আসবে না। এইটাই হলো সাংবাদিকতা। কিন্তু এরা যেটা করছে, ভেতরের খবর একদিন আগে আপনাকে লিক করে দিচ্ছে। মানে স্পোর্টসে বা ট্রান্সফার মার্কেটে যারা কাজটা করছে, দেখুন স্পোর্টসেও তো বিভিন্ন খবর আছে যেটা কেউ আপনাকে না দিলে আপনি জানতে পারতেন না। সেইটা যদি কেউ করে থাকে, সেইটা সাংবাদিকতা।
কিন্তু এইটা ঠিক সাংবাদিকতার মধ্যে মনে হয় না পড়ে। মানে এই কাজের পেশার সাথে বা এই ধরনের কাজের সাথে যারা যারাই যুক্ত থাকুন না কেন, এইটাকে আমি সাংবাদিকতা অন্তত বলতে পারি না। ভেতরে খবর একদিন আগে আর পরে, মানে পরেও মানে আপনার কোনো হেরফের হবে না আপনার জীবনে। হয়তো কিছু মুহূর্ত আপনি একটুখানি বাড়তি আনন্দ অনুভব করবেন বা বাড়তি দুঃখ অনুভব করবেন বা বাড়তি রাগ অনুভব করবেন, কিন্তু অতটুকুই যা ফারাক, একটু সময়ের ফারাক। দুদিন আগে জানবেন না দুদিন পরে জানবেন। অন্যান্য বিষয়ে যে উদাহরণগুলো দিলাম সেখানে কিন্তু আপনি খবরটাই জানতে পারবেন না যদি না একটা কোনো সাংবাদিক এসে আপনাকে জানিয়ে দেয় যে এই বিষয়টা ঘটেছে, বা এই যে কোনো এক সাধু কিছু একটা কাণ্ড ঘটিয়েছে, আপনারা জানতে পারবেন না যদি না সেই সাংবাদিক সেটা আপনার কাছে নিয়ে আসে। সকলে ভালো থাকবেন।